বছরের শুরুর মাসটিতে নানাবিধ নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মানি ম্যানেজমেন্ট করতে না পারলে জীবনচক্রে কিন্তু সুখ সমৃদ্ধিগুলো আসবে না। একটা বিষয় মিথুনকে মাথায় রাখতে হবে যে সুখের দিন এগিয়ে আসছে, ভালো থাকার দিন মিথুনের এগিয়ে আসছে। একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু আপনি হঠাৎ করে রিজাইন দিয়ে দিলেন। এই হঠাৎ করে রিজাইন দেওয়ার যে মেন্টালিটি, এটা করা যাবে না, এটা বাদ দিতে হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে, আজকের বিশেষ পর্বে। আজকে আমরা 2026-এর বছর শুরুর মাস বা প্রথম মাস জানুয়ারি 2026 নিয়ে আলোচনা করব। এবং সত্যি বলতে কি, আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো মিথুন। 2026-এর একদম শুরুর মাস মিথুন রাশির জন্য কেমন, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলুন আজকে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমি সবসময় যখন আলোচনা করি একটাই বিষয়কে ফোকাস করার চেষ্টা করি, যে আলোচনাটি যেন ডিটেলসে হয়। একটাই বিষয় ফোকাস করার চেষ্টা করি এবং যে ইভেন্ট অনুসারে যেন আপনাদের কাছে আলোচনাটি পৌঁছে দিতে পারি। তো আপনি যদি বলেন যে দাদা স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে, আমি স্বাস্থ্য নিয়েই শুরু করি। দেখুন, আমি আপনাদের বলি যে মিথুনের 2026-এর শুরুর মাসে স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল কিন্তু বেটার। হয়তো অনেকের জীবনচক্রে আমরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখেছি, এর আগেও দেখেছি যে না, হেলথের প্রবলেমগুলো ঠিকঠাক জায়গায় থাকে না। এবং মিথুনের সব থেকে বড় সমস্যা হয় কোথায় জানেন? যে মিথুন নিজে বুঝতে পারে না। কিছু কিছু সময় মিথুন বোঝাতেও পারে না আজকে একজন ভালো আছে কিংবা একজন ভালো নেই। এটা বোঝার জন্য আমাদের সবার আগে কি করতে হয় বলুন তো? যে সেলফ অ্যাসেসমেন্ট। মিথুন সেলফ অ্যাসেসমেন্ট করলো, করার পর দেখলো যে তার প্রবলেম আছে, তার জটিলতা আছে, সে প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করছে, সে খুব কনফিউজ থাকলো। এবং তার যে প্রবলেমগুলো সেটা তো অপরকে ব্যক্ত করতে হবে যে আমি এই প্রবলেমগুলো ফেস করছি। মিথুন রাশি এই ব্যক্ত করার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন বারবার পায়। এই জায়গাটিকে মিথুন ঠিকঠাক করতে পারে না। এই জায়গাটি নিয়ে মিথুনের খুব বড় অশান্তির জায়গা তৈরি হয়ে যায়। আমি একটা সিম্পল কথা বলি, এর আগে আমরা দেখেছি যে মিথুনের মনের উপরে প্রভাবগুলো অনেক বেশি। অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই যতটা না শারীরিক স্বাস্থ্য সমস্যা, তার থেকে অনেক বেশি সমস্যার জায়গা রয়েছে মানসিক স্তরে। এবং মানসিক স্বাস্থ্য কোনো না কোনোভাবে আপনারা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না। আজকে যদি প্রকৃতভাবে আমরা দেখি যে মানসিক স্বাস্থ্য ঠিকঠাক জায়গায় আসছে না, মেন্টাল টেনশনের কারণে আমরা কিছু কিছু ফিজিক্যাল প্রবলেমও দেখি, মানে মনের উপর প্রভাব আসছে প্রচুর। আপনি মাল্টিপল ডক্টর ভিজিট করছেন, একাকিত্বের যন্ত্রণা বা একাকিত্বের জায়গা আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে। আপনি ডেইলি বেসিসে এক্সারসাইজ করছেন, কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আপনি সমাধান করতে পারছেন না। এই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবে, বা আস্তে 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 আপনি আরো পজিটিভ ভাইবস গুলো তৈরি করতে পারবেন। প্রথম যে কথাটা, যে অতিরিক্ত মাথা গরম করা যাবে না, অতিরিক্ত মেন্টাল প্রেশার না নেওয়াই ভালো, অতিরিক্ত মাথা গরম না করাই ভালো, এবং অতিরিক্ত তাড়াহুড়ো না করাই ভালো। আপনার অসুস্থ লাগছে, আপনি ডক্টর কনসাল্ট করলেন, একটু থামুন, দু একদিন মেডিকেশন করুন, তার পরামর্শ অনুসারে চলুন। না, আপনি আজকে একজন ডক্টর বাবুকে দেখাচ্ছেন, কালকে আরেকজনকে দেখাচ্ছেন, পরশু আরেকজনকে দেখাচ্ছেন, তারপরের দিন আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কাকে ফলো করবেন। এই টেন্ডেন্সিটা মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই টেন্ডেন্সি মিথুন যদি বন্ধ করতে না পারে, এই টেন্ডেন্সি যদি মিথুন রাশি জাতক জাতিকাদের সমাধান না হয়, তাহলে কিন্তু মিথুনের প্রবলেম এত সহজে সমাধান হবে না। আমরা দেখছিলাম যে বছরের শেষের দিকে 2025-এর অনেকের চেস্ট রিলেটেড প্রবলেম, অনেকে দেখছেন যে না তার লাংসের একটু সমস্যা হচ্ছে, বা
কোথাও যেন গিয়ে একটা অ্যালার্জি রিলেটেড ভাইবস কন্টিনিউ হচ্ছে বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড প্রবলেম কন্টিনিউ হচ্ছে। এই যে মাল্টিপল ইস্যুস, এবং হয়তো কোনোটাই খুব ক্রিটিক্যাল না, জাস্ট আপনার মনন স্তরে একটা প্রবলেমকে রিপ্রেজেন্ট করছে, মানসিক স্তরে একটা প্রবলেমকে রিপ্রেজেন্ট করছে। এই যে মনন স্তরের প্রবলেম, এই যে মানসিক স্তরের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু সমাধানযোগ্য। বছরের শুরুর মাসটিতে এই ধরনের নানাবিধ প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। বছরের শুরুর মাসটিতে নানাবিধ নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং কিছুটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আমরা কিন্তু জীবনচক্রে নিশ্চিতভাবেই এক্সপেক্ট করতে পারবো। তবে একটা কথা কি জানেন তো, বহু ক্ষেত্রে আমি দেখেছি মিথুন রাশি জাতক বা জাতিকারা তারা ফাইন্যান্স নিয়ে বর্তমান সময়ে কিন্তু একটু চিন্তার মধ্যে রয়েছে, এবং সব থেকে বড় সমস্যা লোন। বহু মিথুনের একটা লোন নেওয়া বা ধার নেওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো লোন দেওয়া বা ধার দেওয়া, এবং যে জায়গার অর্থটা আপনি পাচ্ছেন না বা আপনি অর্থটাকে ম্যানেজ করতে পারছেন না, এবং এটা আপনার সব থেকে বড় সমস্যার কারণ, যে লোন দিয়ে অথবা নিয়ে ফেসে যাও। আপনার কাছে একদম স্পষ্ট প্রশ্ন যে দাদা, এই যে লোন রিলেটেড যে ইস্যুস গুলো আছে, লোন রিলেটেড যে প্রবলেম গুলো আছে, সেটার সমাধান হবে কিনা। আমি দেখেছি, মেষের ক্ষেত্রে দেখেছি, মিথুনের ক্ষেত্রে বারবার দেখেছি যে তাদের সাপোর্ট করার মতো লোকের অভাব, তাদের সাপোর্ট নেই। তাদের যে কেউ পিঠে হাত দিয়ে প্রথম থেকেই বলবে যে দাদা বা ভাই, চলো তুমি, তুমি এগোতে পারবে, তোমার জন্য আমি আছি, এই জায়গাটা মিথুন কিন্তু আলটিমেটলি পায় না। এটার একটা বড় অভাব মিথুনকে কিন্তু ফেস করতে হয়। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রেও মিথুনের প্রত্যাশা পূরণ হতে চায় না। মিথুনকে সবাই চায় ঠকাতে, বঞ্চিত করতে, এবং প্র্যাকটিক্যালি দেখবেন এদেরকে বঞ্চিত হতে হয়। এরা জীবনচক্রে প্রচুর লাইবিলিটিস নেয়, কিন্তু লাইবিলিটিস নিয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারে না। ম্যানেজমেন্ট করতে হবে মিথুনকে। মিথুন রাশি জাতক জাতিকাকে ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট করতে না পারলে জীবনচক্রে কিন্তু সুখ সমৃদ্ধি গুলো আসবে না। মাঝে দেখেছিলাম বেশ কিছু মিথুন রাশি জাতক জাতিকাদের, যাদের আয়ের মাত্রাটা কমলো, যাদের বর্তমানে আয়ের জায়গাটা খুব বেশি স্টেবল নয়, নানা রকম আয় সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ এক্সট্রা ইনকামের বা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার যে প্রবাবিলিটিটা থাকে, সেটা আমরা মিথুনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকের সুখের দিন কিন্তু শুরু হয়। হ্যাঁ, এটা ঠিক, আমরা বহু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি একটা সুখের অভাব, একটা প্রচন্ড পরিমাণে অবস্টাকল আছে। সেই অবস্টাকল থেকে চাইছেন বেরোতে, কিন্তু বেরোতে পারছেন না। একটা বিষয় মিথুনকে মাথায় রাখতে হবে যে সুখের দিন এগিয়ে আসছে, ভালো থাকার দিন মিথুনের এগিয়ে আসছে। মিথুন ভালো থাকবেন, তার ডেভেলপমেন্ট আমরা পাবো। তবে আপনি যদি বলেন যে দাদা মিথুনের রিলেটিভস এর জায়গাটা কি ঠিক হয়ে যাবে না, এটা এত সহজে হবে না। আপনি যদি বলেন যে দাদা মিথুন রাশির জাতক জাতিকাদের যে আত্মীয় স্বজন বন্ধু পরিজন নিয়ে এত অশান্তি, এত জটিলতা, এই জায়গাগুলো কি ঠিক হয়ে যাবে না, এত সহজে কিন্তু হবে না। জানুয়ারি 2026 অবশ্যই ভালো একটা বছর, অবশ্যই ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, কিন্তু মিথুনের ক্ষেত্রে বারবার মাথায় রাখতে হবে যে আত্মীয়ের অ্যালিগেশনস, এগুলো এত সহজে কিন্তু ঠিক হওয়ার নয়। আত্মীয়ের অ্যালিগেশনস, বিভিন্ন রকম জেলাসি, হ্যাঁ, এগুলো এগুলো সময় লাগবে। আর মিথুনের সব থেকে বড় সমস্যা, আজকে যাকে মনের কথা বলছেন, আজকে যাকে মনের সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছেন, সেই কিন্তু বিশ্বাস ভঙ্গ করছে। তাহলে মিথুনের এই বিশ্বাস ভঙ্গ করার জায়গাটা অনেক বেশি স্ট্রং, এটা মাথায় রাখতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের এটাও আমি দেখেছি ইদানিং কালে, যে তার পিতৃব্যের দিক থেকে, তার পিতার বংশধরের দিক থেকে, পিতৃব্য দিক থেকে যে আত্মীয় স্বজন বন্ধু পরিজন থাকে, সেই জায়গা থেকে মিথুন কিন্তু প্রবলেম ফেস করছেন। তার সম্পর্কের জায়গা ঠিক থাকছে না, তার পজিটিভিটি জায়গাটা ঠিকঠাক আমরা দেখতে পাচ্ছি না, সো অ্যান্ড সো নানা রকমের
অ্যালিগেশনস মিথুন রাশি জাতক জাতিকাদের আসছে। এবং মিথুনের এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, যে আজকে আপনি একজনকে বিশ্বাস করে বলছেন এবং পর মুহূর্তে বা পরের মাসে বা পরের সময়ে আপনি দেখবেন সেই মানুষটি থেকে যেন হাজার রকমের সমস্যা, হাজার রকমের জটিলতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিসর ছোট হয়েছে মিথুনের, আগে যেরকম পরিসর মিথুনের ছিল, বর্তমানে সেই পরিসর মিথুনের দেখছি না আমরা। পরিসর নিশ্চিতভাবেই ছোট হয়েছে। অনেক বন্ধুদের সাথে বন্ধুত্ব সেগুলো নষ্ট হয়েছে, অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে ফলস অ্যালিগেশনের কারণে হোক, অন্যান্য কারণে হোক, অনেক জটিলতা আপনারা জীবনচক্রে পেয়েছেন। তবে সব থেকে আশ্চর্য আমি মিথুনের ক্ষেত্রে, দেখুন এটা 95% ক্ষেত্রে হয় না, তবে মিথুনের ক্ষেত্রে বিশেষ করে মিথুনের বড় যারা, মানে বাড়ির বড় ছেলে, বাড়ির বড় মেয়ে, এই ধরনের জায়গাতে মিথুনকে খুব বঞ্চিত হতে হয় এবং ইভেন পিতামাতা থেকে বঞ্চিত হতে হয়, যেটা মিথুনের ক্ষেত্রে খুব বেশি সমস্যা। চাকরি ক্ষেত্রে যদি কথা বলেন, আমি বলবো যে অপরচুনিটিস আছে, দূরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। এই মুহূর্তেই বাড়ির কাছে আসার চেষ্টাটা করা উচিত নয়। হ্যাঁ, জব লস্ট হয়েছে যাদের, যাদের বর্তমানে চাকরি নেই, হ্যাঁ, ওয়ার্কলেস হিসেবে যারা আছেন, কর্মহীনভাবে যাদের জীবনচক্র চলছে, জানুয়ারি কিন্তু অনেক বেটার। কর্মের ডিস্টারবেন্স, কর্মহীন হয়ে যারা রয়েছেন, সেই ডিস্টারবেন্স অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, অনেকটাই কিন্তু সমস্যার সমাধানের যোগ বা সমাধানের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তার মানে একটা স্ট্রং পজিটিভিটি, স্ট্রং ভাইবস আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবো, এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই। চাকরির জায়গা, জবের জায়গা ভালো, এবং যাদের সুযোগ এসেও লাস্ট পর্যন্ত সুযোগ টেকেনি, সুযোগ এসেছিল লাস্ট পর্যন্ত সুযোগ টেকেনি, আপনাকে সুযোগ হাতছাড়া করতে হয়েছে, কোনো না কোনোভাবে সুযোগ এসেও সেটাকে গ্রহণ করতে পারেননি, এই ধরনের যে প্রবলেমগুলো, এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে, এই জটিলতা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, অনেকেরই পজিটিভিটির জায়গা বাড়বে। এবং মাথায় রাখবেন যে অনেক ক্ষেত্রে হয় কি, যে একটা সুযোগ পাচ্ছেন কিন্তু আপনি হঠাৎ করে রিজাইন দিয়ে দিলেন। এই হঠাৎ করে রিজাইন দেওয়ার যে মেন্টালিটি, এটা করা যাবে না, এটা বাদ দিতে হবে। মিথুনের ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা একটু কমতে পারে, একটু স্টেবিলিটির জায়গা দেখছি, এবং ব্যবসা হঠাৎ করে বাড়াতে গিয়ে সমস্যা হতে পারে। ব্যবসা আপনি করছেন, সেটাকে কন্টিনিউ করুন, হঠাৎ করে ব্যবসা বৃদ্ধি করতে গিয়ে কিন্তু একটা জটিলতার জায়গা চলে আসতে পারে। শত্রুতার ক্ষেত্রেও বিশেষ নিয়ন্ত্রণ রাখা দরকার। ব্যবসায়িক শত্রু মিথুনের প্রচুর, তবে ওভারঅল ম্যারেজ লাইফের জায়গাটা মিথুনের জন্য কিছুটা ভালো। বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক জীবনে মিথুন অনেকটা এগিয়ে থাকবেন। যাদের ম্যারেজ লাইফের জায়গাটা খুব ডিস্টার্বড, ম্যারেজ লাইফ নিয়ে যাদের প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে, অবস্টাকল আছে, একটু হলেও সেই ম্যারেজ লাইফের জায়গা থেকে বা ম্যারেজ লাইফের নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এতটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। ওভারঅল কিছু কিছু পজিটিভ ভাইবস আছে, কিছু কিছু বিষয় অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গাও জীবনচক্রে আমরা এক্সপেক্ট করতে পারছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। জয় শ্রী গণেশ।